মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মালখানগর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের কমিটির বিলুপ্তির দাবিতে বিক্ষোভ করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা 11টার দিকে কলেজ আঙিনায় কলেজটির বর্তমান ও প্রাক্তন 2 শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। এ সময় কলেজের সাবেক পরিচালনা পর্ষদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে স্লোগান দেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এক পর্যায়ে এদিন দুপুর 12টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে একটি জরুরি সভার মধ্য দিয়ে মালখানগর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভায় সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ এবং তার পছন্দের ব্যক্তিদের দ্বারা পকেট কমিটি গঠন করে কমিটি পরিচালনার অভিযোগসহ সদস্যদের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। সভায় বক্তব্য রাখেন মালখানগর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, মালখানগর ডিগ্রি কলেজের সাবেক সদস্য দেলোয়ার হোসেন মোল্লা, রাজা মিয়া। এ সময় আগের কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম খান, রফিকুল ইসলাম, সুবীর চক্রবর্তী, রতন কুণ্ডু, দেলোয়ার মোল্লা, হারুন উর মোল্লা, রাজা মিয়াসহ আরও বেশ কয়েকজন। কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালেদ, আইয়ুব মোল্লা, শামীম মাতবর, সজল মিয়া, বিপ্লব মাতবর, মোহাম্মদ রোমান মিয়া, আব্দুল লতিফ, সাইফুল্লাহ, নাজির আলম, দীপ্তি হাসান ফেরদৌস, আব্দুর রহমান, বিজয় মাতবর, সিয়াম মোল্লাসহ আরও অনেকে। উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, আপনাদের যে অভিযোগগুলো আছে সেগুলো লিখিতভাবে আমার কাছে জানান। আমি তদন্ত করে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।